ব্যাটিংয়ে নামতেই মাত্র ৯ রানের মধ্যেই ফিরে যান বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ৫ বলে ২ এবং সৌম্য সরকার ৭ বলে ৭। এরপর দর্শকদের হতাশ করেন তাওহিদ হৃদয়। দলীয় ১৫ রানের মাথায় বাংলাদেশ তখন হারায় ৩ উইকেট। শান্তকে নিয়ে দলকে টানতে থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ। যে বোলারকে ওপেনাররা উইকেট দিয়ে যাচ্ছেন সেই বোলারকে টানা তিনটি হ্যাট্রিক চার মারেন। ভালো খেলতে থাকলেও শান্ত ফিরেন ৩৭ রান করে। তাতে ৮৪ রানের মধ্যেই বাংলাদেশ হারায় ৪ উইকেট। এরপর মাহমুদুল্লাহ রিয়াদের কি দুর্দান্ত শট! ডাউন দ্য উইকেটে এসে যে ছক্কাটা মারলেন তা ছিল একেবারে চোখের শান্তি। এরপর মাহমুদুল্লাহ রিয়াদের ৩২ বলে ৪৬, পরে ৩৬ বলে ৫০। ৫০ করার পর মাহমুদুল্লাহ রিয়াদের কি সেই উদযাপন! তিনি বললেন, আমি কিছু নয়, সৃষ্টিকর্তা যা চেয়েছেন আজ তাই করেছি। নিজের হাফ সেঞ্চুরিটা উৎসর্গ করলেন সৃষ্টিকর্তার নামেই, কারণ তিনি খেলতে নামেন সৃষ্টিকর্তার নামেই, কারণ তিনি তার শান্তিটাই খুঁজে পান মসজিদে। তাই তো বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এখন একমাত্র সফল ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি কিনা একমাত্র বাঙালি ব্যাটার হিসেবে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছে। এবারের বিশ্বকাপেও আমরা মাহমুদুল্লাহ শো দেখতে পাবো। বাংলাদেশের ক্রিকেটাররা কি করবেন সেটা আমরা ইতিমধ্যে আন্দাজ করতে পেরেছি। মাহমুদুল্লাহ ছাড়া সবারই পারফরমেন্স সেই ওয়ানডে বিশ্বকাপের মতোই হবে। সাকিব আল হাসান ১৭ বলে ২১ করে ফিরলে ১২৩ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। তখনও এক প্রান্ত থেকে দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর মাহমুদুল্লাহ রিয়াদ ফিরেছেন ৫৪ রান করে, আর শেষ দিকে সাইফুদ্দিনকে নিয়ে ফিনিশ করার চেষ্টা করেন জাকের আলী, যেখানে ২১৮ স্ট্রাইক রেটে ১১ বলে ২৪ রান করেন। এই ব্যাটার হাঁকিয়েছেন ২টি ছক্কা এবং ১টি চার। তাই তো নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫৭ রান। ১৬ ওভারের ম্যাচেও জিততে পারল না মুম্বাই ইন্ডিয়ান্স। কলকাতার বিপক্ষে শেষ পর্যন্ত তারা হেরে গেছে ১৮ রানের ব্যবধানে। ২০টি বিঘ্নিত ম্যাচে তাই তো কলকাতার দুর্দান্ত জয় এবং ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সবার আগে সুপার 4 নিশ্চিত করল কলকাতা নাইট রাইডার্স। ১৫তম ওভারে আন্দ্রে রাসেল যখন ১৯ রান খরচ করে যান, তখন শেষ ৬ বলে প্রয়োজন ছিল ২২ রান, অর্থাৎ শেষ ওভারে ২২ রান। তখনও দুই সেট ব্যাটসম্যান তিলক ভার্মা এবং নোমান দের। শেষ ওভারে বোলিংয়ে আসেন কলকাতার বোলার হর্ষিত রানা, আর প্রথম বলেই ফেরান বিধ্বংসী হয়ে ওঠা নোমান দেরকে। তাতে মূলত বড় ধরনের ধাক্কা খায় মুম্বাই ইন্ডিয়ান্স। ৫ বলে তাদের প্রয়োজন ছিল ২২ রান এবং এর এক বল পরে ৪ বলে যখন ২১ রান প্রয়োজন ছিল, এমন সময় আউট হন তিলক ভার্মা। আর তিলক ভার্মা আউট হতেই যেন দেহে প্রাণ ফিরে পেলেন শাহরুখ কন্যা সোহানা খান। ১৭ বলে ৩২ করে ফিরে যান তিলক ভার্মা। আর তিলক ভার্মা আউট হওয়ার পর কি যে একটা চিল্লানি দিয়ে উদযাপন করেছিলেন সোহানা খান, যেটা দেখে দর্শকরা তো উপভোগ করেছে বেশ, সেই সাথে হাসছিলেন গৌতম গম্ভীর পর্যন্ত, কেননা এটা একটা পাগলাতে উদযাপন শাহরুখ কন্যার কাছ থেকে। তাই তো শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের দুর্দান্ত যায়। উল্লেখ্য, একে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রানের লক্ষ্যধার করায় কলকাতা নাইট রাইডার্স। দলের হয়ে সর্বোচ্চ ১ বলে ৪২ রান করেন ভেঙ্কটেশ আয়ার।